আমি লুসকা গ্রুপের তাম্মাম ডিজাইন লিমিটেডে একজন কোয়ালিটি ইন্সপেক্টর হয়ে কাজ করি। আমি ওই অফিসে পিসি কমিটির সহসভাপতি হিসেবে আছি। ওই অফিসে আমি কর্মরত থাকা অবস্থায় আমাদের যে শ্রমিকরা ছিল, আমাদের সহকর্মী সহপাঠীরা, তারা অনেকভাবে যৌন হয়রানির শিকার হয়। ওই অফিসে যে 3 জন কর্মকর্তা আছেন, পিএম, জিএম স্যার এবং আরও একজন চেয়ারম্যান স্যার আছে, ডিজিএম স্যার আছেন। ওনারা বিভিন্নভাবে আমাদের যৌন হয়রানি করেন। আমাদের ফ্লোরে গিয়ে গর্ভবতী মেয়েদের টুল ধাক্কা দিয়ে লাথি মেরে ফেলে দেয়। একটা অপারেটর, আমি প্রেগনেন্ট মেয়ে, এখন আমার সমস্যা ছিল। আমি একটা পিসি কমিটির সদস্য, আমার সামনে ভাবে ছুটি ছিল। আমি প্রতিবাদ করছি কেন, এই জন্য আমাকেও ছাঁটাই করছে। আমার কি অপরাধ ছিল? আমি তো প্রেগনেন্ট, আমি কোথাও উঠতেও পারি নাই, জায়গা থেকে উঠতে পারি নাই, তুলে বসেছিলাম, তবু আমাকে এগুলোর ভিতরে চড়াইছে। এমনকি আমরা কোনো অন্যায় করি নাই, প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করার জন্য আমাদের আজকে এই জায়গায় দাঁড় করাইছে। আমরা এটার বিচার চাই। আপনারা জানেন, আমার এক শ্রমিক বোন বলে গেছে, এই কারখানায় মালিক পক্ষের লোকজন নারী শ্রমিকদেরকে কন্ডোমের প্যাকেট দেখানো হয় এবং তাদেরকে বলা হয় তোমরা দেখা করো, এমনকি তাদের গায়ে হাত দেওয়া হয়। এত কিছু করার পরেও এই শ্রমিকেরা যখন এই ঘটনার বিচারের দাবি করেন, তখন এই কারখানার মালিক যারা বিচারের দাবি করে তাদেরকেই চাকরিচ্যুত করে। তারই ধারাবাহিকতায় গত 4 ডিসেম্বর এই শ্রমিকেরা এই যৌন হয়রানি এবং নারী শ্রমিকদেরকে হয়রানির প্রতিবাদে যখন কারখানার কাছে সকলে মিলে দাবি করল এই 3 কর্মকর্তার বিচার করতে হবে, তখন এই কারখানার মালিক প্রশাসনের সহযোগিতা নিয়ে এই কারখানার মালিক 85 জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। আজকে এই শ্রমিকেরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় তারা এই শ্রমিকেরা সকলে শ্রম মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা অধিদপ্তরে একটি স্মারকলিপি দিয়েছিলেন। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরে আমরা অভিযোগ দিয়েছিলাম এবং কথা ছিল 22 তারিখে সেখানে ম্যানেজমেন্টকে ডেকে অভিযোগকারী শ্রমিকদেরকে ডেকে ফেডারেশনকে ডেকে একটা ফয়সালা তারা করবেন। কিন্তু দুর্ভাগ্য, সেই 22 তারিখের আগেই কর্তৃপক্ষ চিঠি দিয়ে তারা জানিয়ে দিলেন যে তারা সরকারের শ্রম মন্ত্রণালয়ের ওই কলকারখানা অধিদপ্তরে আসবেন না, তারা তাদের ফয়সালায় রাজি না।